জিনিস, সেটা মানুষ হোক বা পশু পাখি, সেটা হারানোর যন্ত্রণা কিন্তু অনেক ভয়ঙ্কর। কেন জানি আমার সবচেয়ে প্রিয় জিনিসগুলোই আমার থেকে বারবার দূরে হারিয়ে যায়, তাও আবার সবার আগে। যেই জিনিসটাকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চাই, যাদের সাথে আমি থাকতে চাই প্রতিনিয়ত, তারাই আমার সাথে বারবার এরকম করে। কেন করে আমি জানি না, কেন বারবারই আমার সাথে এরকম হয়। বলছিলাম আমার আজকের পাখির কথা। আমি অনেক দিন যাবৎ পাখি দুটোকে পালি, এর সাথে অনেক পাখি আমি পেলেছি, কিন্তু তারা হয়তো পালিয়ে গেছে, না হলে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। কিন্তু এই লাস্ট জোড়া পাখি আমি গত 3 বছর যাবৎ আমি আমার সাথে রেখেছিলাম। তারা ভালোই ছিল, হঠাৎ কেন জানি না একজন আমাকে রেখে চলে গেল। কেমন কারণ সেটাও জানি না। এই ঠান্ডার কারণে কি এরকম হয়েছে নাকি অন্য কিছু, তাও জানি না। তো পাখিটা মারা যাবার পর থেকে আমি খুব বেশি মন খারাপ করেছিলাম, মানে অনেক কান্নাকাটি করেছি। গত 3 বছর ধরে আমি তাদের দেখতেছিলাম। যাই হোক, পাখিটা চলে যাওয়ার পর থেকে এত বেশি মন খারাপ ছিল, যার কারণে আব্বু আমাকে আজকে পাখির দোকানে নিয়ে গেছে। তো আমাকে বলছে পছন্দ করে পাখি নিয়ে যেতে। তো আমি এখন কি করব বুঝতেছিলাম না, যে আমি তাদেরকে খুবই মিস করি, যেহেতু একটা মারা গিয়েছে, অন্যটাও তো সঙ্গী ছাড়া থাকতে পারবে না। তাই ভাবলাম, তো একটা পাখিকে আমি দোকানে দিয়ে আসছি, বললাম আপনি কিছুদিন রাখেন, তারপরে এটার সাথে জোড়া মিলিয়ে আমাকে দেবেন। আর ওইখান থেকে এক জোড়া পাখি আমি নিয়ে আসলাম। আমি ওদের ছাড়া কিভাবে থাকবো জানি না, খুব বেশি কষ্ট হচ্ছিল। আমি প্রায়ই যে ওকে দেখে আসব, আর এই দুটোকে আমার কাছে আমি রেখে দিব। তো এরকম মানে কেন যে আমার সাথে বারবার হয় আমি জানি না। যেই জিনিসকে আমি সবচেয়ে বেশি আপন করে নিই, তারাই আমার সাথে প্রতারণা করে। সেটা মানুষ হোক বা জীবজন্তু হোক, যাই হোক না কেন। আপনাদের কারোর সাথে এরকম হয় কি না আপনারা বলবেন, যে প্রিয় জিনিসটা কি বারবার আপনাদের ছেড়ে পালিয়ে যায় কি না। আমি যেই প্রিয় জিনিসটাকে নিয়ে বাঁচতে চাই, তারাই এগুলো করে। কেন করে জানি না, হয়তো আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছে, এরকমও হতে পারে। তো ওকে হারিয়ে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, কেননা জানি না 3 বছর যাবৎ আমি ওদের পালতেছি। এমনকি আমি ওদের আমার রুমে রেখেছিলাম, যাতে আমি চোখের আড়াল না হয় ওরা। যাই হোক, মায়া করে কোনো কিছু যদি বেশি দিন নিজের কাছে রাখতে চাওয়া হয়, সেটা নিজের কাছে থাকে না। ছলে বলে কৌশলে নানাভাবে তারা পালিয়ে যাবেই, আর এটা প্রতিনিয়ত আমার সাথে হয়েই যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।